আসসালামু আলাইকুম প্রিয় গাইস। রাখাল আমারকে এই প্রবাদটা আরেকবার আমাদের সামনে স্পষ্ট হইল। সেটা হলো ওবায়দুল কাদের নিজের মুখে বলেছে যে তিনি মৃত্যুর মুখ থেকে বেঁচে গেছেন। সেটা অলৌকিকভাবে হোক বা ছাত্র জনতা হয়তো তাদের ইচ্ছে হোক বা আল্লাহ পাক তাদেরকে দিয়ে করাইয়েছে, যেভাবে হোক। তবে সবচাইতে মর্মাহত ঘটনা, এটা দেখে আমাদের অনেকে শিক্ষা হওয়া উচিত যে যত ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, পাপের প্রায়শ্চিত্ত এক সময় না এক সময় ভোগ করতে হবে। ওবায়দুল কাদের নিজের মুখে স্বীকার করেছেন যে উনি টয়লেটে ওনার স্ত্রীর সহ দীর্ঘ 5 ঘন্টা আবদ্ধ ছিলেন। এটা হয়তো অনেকে হাস্যরস মনে করবেন, আসলে এগুলা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের রাজনীতি ব্যক্তিরা বা ভবিষ্যতে যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি হবেন, তাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে আপনি যতটুকু ক্ষমতাধর হন না কেন, জনগণ বা পাবলিক যখন খেপে যাবে তখন কিন্তু বিন্দু পরিমাণ ছাড় নাই, বা এটার কখনো আপনি বিন্দু পরিমাণ শাস্তি ভোগ না করে আপনি কখনো পার পাবেন না। ওবায়দুল কাদের বাংলাদেশের আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন এবং বাংলাদেশের সেকেন্ড ক্ষমতাধর ব্যক্তি। ছাত্র আন্দোলনের মুখে তিনিও কিন্তু টয়লেটের ভিতরে 5 ঘন্টা আবদ্ধ ছিলেন। সবাই সাবধান হয়ে যান, সুন্দরভাবে চলাফেরা করুন, ভবিষ্যতের জন্য ভালো হয়ে যান, ভালোভাবে চলাফেরা করুন, সবাই সুস্থ থাকুন এবং আগামী বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাই প্রতিজ্ঞাবদ্ধ হন, ওয়াদাবদ্ধ হয়ে সামনের দিকে চলুন। কেউ যেন ভবিষ্যতে এমন অভিজ্ঞতার সম্মুখীন না হওয়া লাগে, কেউ যেন টয়লেটে 5 ঘন্টা আবদ্ধ না থাকা লাগে। এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আর এটা থেকে শিক্ষা নিলেই আমরা সুন্দর এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো এবং সবার জীবনে সুন্দরভাবে চলতে পারবো। সবাই যেন ক্ষমতা হারানোর পরও যেন সুন্দরভাবে সুস্থভাবে থাকতে পারেন। এটাই হবে আমাদের জীবনের সবচাইতে বড় চাওয়া পাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।